ফুচকা খেতে কে না ভালোবাসে। ছোট থেকে বড়, ৮ থেকে ৮০, ফুচকার নাম শুনলে জিভে জল আসে না এরকম মানুষ খুঁজে মেলাই ভার। কিন্তু এই ফুচকা বিক্রি করেই কার্যত লাখপতি হয়ে যাচ্ছেন কেউ কেউ। আগে হ্যাঁ, রাস্তার ধারে, সাইডে, ফুটপাতের ওপরে যে ফুচকাওয়ালা একটা ছেঁড়া গেঞ্জি পরে বা একটা ফুটো সোয়েটার পরে শীতকালে ফুচকা বিক্রি করেন, তারা লাখপতিও হচ্ছেন। এবারে যার কথা বলবো সেটা শুনলেই বুঝতে পারবেন। শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে আমাদের দেশেই, মানে ভারতেই। তবে যে ঘটনাটি আপনাদের বলতে যাচ্ছি সেটা শুনলে চোখ কপালে উঠবে আপনাদের। তাহলে শুনুন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি নোটিশ ভাইরাল হয়। নোটিশে উল্লেখ রয়েছে 2023-24 অর্থবর্ষে আপনি ফোনপে, তারপরে অন্যান্য যে ইউপিআই প্ল্যাটফর্মগুলো রয়েছে, যে সমস্ত অ্যাপের মাধ্যমে আপনারা পেমেন্ট করেন, সেখানে 40 লাখ টাকার বেশি আয় করেছেন একজন। আপনাকে বিগত বছরের হিসেব নিয়ে দেখা করতে হবে। স্বাভাবিকভাবেই এই খবরে কার্যত শোরগোল পড়ে যায়। আপনাদের দেখাচ্ছি, দেখুন এই নোটিশটি। এটি একটি নোটিশ, যেই নোটিশে এটা উল্লেখ করা হয়েছে, অ্যাড্রেসে নাম বদলে ফুচকা বিক্রেতার নাম বসানো হয়েছে। এই দেখুন, এই হচ্ছে সেই নোটিশটি। এবং সেই নোটিশে নিচে দেখুন 40 লাখ টাকার বেশি রোজগার, 40,11,019 টাকা। মানে 2023-24 অর্থবর্ষে এই ভদ্রলোক বা এই ফুচকা বিক্রেতা 40,11,019 টাকা তার আয় হয়েছে বা তিনি পেমেন্ট রিসিভ করেছেন। খুব স্বাভাবিকভাবেই চক্ষু চড়ক গাছ এই নোটিশে। শোরগোল পড়ে যায়। একজন ফুচকা বিক্রেতা যদি বছরে 40 লাখ টাকার বেশি আয় করেন তাহলে তো বিরাট ব্যাপার। সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তেই অনেক নানা রকম কমেন্ট করতে শুরু করে দিয়েছেন বেশিরভাগ মানুষই। কেউ কেউ আবার নিজের বার্ষিক আয়ের সঙ্গে তুলনা করতে শুরু করে দেন। এ বিষয়ে আসল সত্য জানতে ফ্যাক্ট চেক করে ইন্ডিয়া টুডে টেলিভিশন। এবার বেরিয়ে আসে আসল তথ্য। রাজ্য সরকারের জিএসটি দপ্তরে খোঁজ নিয়ে জানা যায় ওই নোটিশ আসলে পাঠানো হয়েছিল একটি হোটেল মালিককে। কিন্তু অ্যাড্রেসের জায়গায় কোনোভাবে কারসাজি করে কেউ হাতে ওই ফুচকা বিক্রেতার নাম লিখে ভাইরাল করে দেয় সোশ্যাল মিডিয়ায়। ব্যাস, আর যায় কোথায়? রাতারাতি কার্যত দাবানলের মতো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এই ফুচকা বিক্রেতার নামে জিএসটি নোটিশ। কিন্তু জিএসটি দপ্তর সূত্রে খবর, ওই ফুচকা বিক্রেতাকে একটি নোটিশ পাঠানো হয়েছে, কিন্তু সেটি এই নোটিশ নয়। ওই ফুচকা বিক্রেতাকে যে নোটিশটি পাঠানো হয় সেটিতে তাকে জিএসটিতে নাম রেজিস্ট্রেশন করিয়ে ব্যবসা করতে বলা হয়েছে। মানে দুটো নোটিশ সম্পূর্ণ আলাদা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুতে। জানা গেছে যে হোটেল মালিকের নামে আসলে এই নোটিশটি পাঠানো হয়েছে, সেটি কন্যাকুমারীর একটি হোটেল। একবার ভাবুন, মানুষ কত রকমের হয়। একজন ফুচকা বিক্রেতা নাকি বছরে 40 লক্ষ টাকার বেশি আয় করেছে, এই মর্মে নোটিশ পাঠানো হলো নামের জায়গায় হেরফের করে। ওই ফুচকা বিক্রেতাকে নাকি ইনকাম ট্যাক্স নোটিশ পাঠানো হয়েছে। ভাবতে পারছেন? যদিও তামিলনাড়ু জিএসটি অফিস সূত্রে খবর, ওই ফুচকা বিক্রেতাকে জিএসটিতে নাম নথিভুক্ত করতে বলা হয়েছে, যা ওই ফুচকা বিক্রেতা করবেন বলেও জানিয়ে দিয়েছেন। এইবার এই ভুয়ো নোটিশটি আপনারা দেখুন। এই যে কিভাবে অ্যাড্রেসে নাম বদল করে ফুচকা বিক্রেতার নাম বসানো হয়েছে। দেখুন, টু লেখা রয়েছে, সেখানে লেখা রয়েছে কি, নোটিশ টু পানিপুরি ভেন্ডার। মানে পানিপুরি বলতে হিন্দিতে এই ফুচকা বিক্রেতাকেই, যারা পানিপুরি বিক্রি করেন তাদেরকে বলা হয় ফুচকা বিক্রেতা। এই দেখুন লেখা রয়েছে নোটিশ টু পানিপুরি ভেন্ডার, মানে একজন পানিপুরি বিক্রেতাকে এই নোটিশটি দেওয়া হচ্ছে। এবং সেখানে বলা হচ্ছে, এবার দেখুন মার্ক করে দেওয়া রয়েছে, সেখানে 2023-24 অর্থবর্ষে পেমেন্ট রিসিভড বলে লেখা রয়েছে 40,11,019। এত টাকা তিনি পেমেন্ট রিসিভ করেছেন ফোনপে, গুগল পে বা অন্যান্য ইউপিআই অ্যাপের মাধ্যমে। যদিও এই নোটিশটি আসলে ওই পানিপুরি ভেন্ডারের জন্য নয়। আসল নোটিশটি দেখুন, বাঁদিকে আমরা রেখেছি, সেখানে দেখুন আসল নোটিশটি লক্ষ্য করা যাচ্ছে, যেখানে কোনো নাম উল্লেখ নেই। যেখানে এই নোটিশ টু পানিপুরি ভেন্ডার ডান দিকে দেখতে পাচ্ছেন, বাঁদিকে সেরকম কিচ্ছু লেখা নেই। এটা হচ্ছে আসল নোটিশ। এটি কন্যাকুমারীর একটি হোটেল মালিককে পাঠানো হয়েছে।
এই আজব খবরটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করুন, দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকন হিট করতে ভুলবেন না।